সফল অস্ত্রোপচারের পর 4 বছরের ছোট্ট আরিয়ান যখন সুস্থ হয়ে উঠছিল, ঠিক তখনই শুরু হলো নতুন এক লড়াই। অপারেশন সফল হলেও হাসপাতালের পরিবেশ থেকে আরিয়ানের শরীরে বাসা বাঁধল এক অদৃশ্য শত্রু, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট অর্গানিজম। যে অ্যান্টিবায়োটিকগুলো তার প্রাণ বাঁচাতে পারত, সুপারবাগের বিরুদ্ধে সেগুলো হয়ে পড়েছিল একেবারে অকার্যকর। মাত্র কয়েকদিনের ব্যবধানে ইনফেকশনের চিকিৎসায় সবকটি অ্যান্টিবায়োটিক ব্যর্থ হলো এবং এক বুক আশা নিয়ে আসা বাবা মায়ের কোল খালি করে বিদায় নিল আরিয়ান। এটি কেবল আরিয়ানের গল্প নয়, প্রতিদিন আমাদের দেশে কোনো না কোনো হাসপাতালে আইসিইউ বা ওয়ার্ডে ভুল ব্যবস্থাপনায় গড়ে ওঠা হাসপাতাল অর্জিত সংক্রমণ বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশনের কারণে ঝরে যাচ্ছে শত শত তাজা প্রাণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতি 100 জন ভর্তি রোগীর মধ্যে উন্নত দেশে 7 জন এবং উন্নয়নশীল দেশে 15 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নতুন কোনো সংক্রমণে আক্রান্ত হন। বাংলাদেশের মতো জনবহুল ও সীমিত সম্পদের দেশে এই চিত্র আরও উদ্বেগজনক। গবেষণায় দেখা যায়, আমাদের দেশে আইসিইউতে ভর্তি হওয়া রোগীদের একটি বড় অংশই অ্যাসাইনেটোব্যাক্টার, ক্লেবশিয়ালা কিংবা সুডোমোনাসের মতো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট জীবাণু দ্বারা আক্রান্ত হন। হাসপাতাল অর্জিত এইসব সংক্রমণের কারণে প্রথমত রোগীদের হাসপাতালে থাকার মেয়াদ বহুগুণ বৃদ্ধি পায়, দ্বিতীয়ত চিকিৎসা ব্যয় বেড়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে। সবচাইতে আশঙ্কাজনক বিষয় হল অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে মৃত্যুর ঝুঁকি বহুগুণ বৃদ্ধি পায়। এই প্রাণঘাতী প্রতিরোধযোগ্য সংক্রমণ ঠেকানোর একমাত্র ও সবচেয়ে কার্যকর উপায় হল ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বা আইপিসি। বাংলাদেশে বিগত বছরগুলোতে আইপিসি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। জাতীয় আইপিসি গাইডলাইন প্রণয়ন, বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে আইপিসি কমিটি গঠন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা, অতিরিক্ত রোগীর চাপ, স্বাস্থ্যকর্মীদের অপর্যাপ্ত প্রশিক্ষণ এবং সার্বিক সচেতনতার অভাবে আইপিসি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। কোভিড-19 মহামারীর সময় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি চিঠির মাধ্যমে দেশের সরকারি বেসরকারি সকল হাসপাতালে বাধ্যতামূলকভাবে আইপিসি কমিটি গঠন করতে বলা হয়। হাসপাতালের পরিচালককে প্রধান এবং মাইক্রোবায়োলজিস্ট কিংবা জ্যেষ্ঠ চিকিৎসককে সদস্য সচিব করে আইপিসি কমিটি গঠন করা হয়। ট্রায়াজ চালু, পিপিই ব্যবহার, হাত ধোয়া এবং পরিবেশ জীবাণুমুক্তকরণের কড়া আদেশ জারি হয়। সঠিক ডানিং ডাফিং ও সুরক্ষা সামগ্রীর ব্যবহারে ডাক্তার নার্সদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর হার ধীরে ধীরে কমে আসে। কোভিড ও নন কোভিড রোগী পৃথকীকরণ এবং আইসোলেশন জোরদার করায় হাসপাতালে ভাইরাসের বিস্তার ও মাধ্যমিক ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করা সম্ভব হয়। সহজ কথায়, এই পদক্ষেপের ফলে হাসপাতালগুলো সংক্রমণের কেন্দ্র না হয়ে দ্রুত নিরাপদ চিকিৎসা কেন্দ্রে পরিণত হয়েছিল, যা অসংখ্য প্রাণ বাঁচিয়েছিল। হাসপাতাল অর্জিত সংক্রমণ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির এই জরুরি তাগিদ থেকেই জন্ম নেয় বাংলাদেশ ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফাউন্ডেশন। বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে আইপিসি চর্চা ও প্রচারের জন্য এই শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্মটি দেশের মাইক্রোবায়োলজিস্ট ও বিশেষজ্ঞদের ঐক্যবদ্ধ করে। তরুণ চিকিৎসকদের আইপিসি আন্দোলনে উদ্বুদ্ধ করা এবং জাতীয় পর্যায়ে ইনফেকশন কন্ট্রোল নীতি বাস্তবায়নে বাংলাদেশ আইপিসি ফাউন্ডেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাইক্রোবায়োলজিস্ট, চিকিৎসক, পাবলিক হেলথ বিশেষজ্ঞ এবং আইপিসি অনুরাগী একদল নিবেদিত প্রাণ
মানুষের হাত ধরে গড়ে ওঠা একটি অলাভজনক প্রতিষ্ঠান এই BIPCF। বাংলাদেশ আইপিসি ফাউন্ডেশন শুরু থেকেই এদেশে আন্তর্জাতিক মানের আইপিসি কালচার গড়ে তোলার জন্য অবিরাম কাজ করে যাচ্ছে, যাতে এদেশের হাসপাতালগুলো রোগীদের জন্য আরোগ্যের স্থান হয়, কখনোই নতুন সংক্রমণের কেন্দ্র না হয়। চিকিৎসা শাস্ত্রে কথায় বড় একটা বিষয় আছে। আমাদের চিকিৎসা বিজ্ঞানের যিনি ফাদার অফ মেডিসিন বলা হয়, হিপোক্রেটস, উনি আজ থেকে প্রায় 3000 বছর আগে একটা কথা বলেছিলেন, ডু নো হার্ম। মানে চিকিৎসা করবে করো, কিন্তু সাবধান, ক্ষতি যেন না হয়। তুমি উপকার করতে পারো না পারো, কিন্তু ক্ষতি করতে পারো। আমাদের কার্যক্রম যেমন প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, গবেষণা, নজরদারি, নীতিমালা ও অ্যাডভোকেসি, এছাড়া রয়েছে বিশ্ব হাত পরিচ্ছন্নতা দিবস, অন্যান্য দিবস পালন, এসব। আমাদের এই ফাউন্ডেশনের মূল সুর সেটা হলো সুরক্ষিত স্বাস্থ্যসেবা এবং নিরাপদ জীবন। হাত ধোয়া, একটু সচেতনতা এবং সঠিক আইপিসি গাইডলাইন মেনে চলাই পারে আরিয়ানের মতো হাজারো রোগীর জীবন বাঁচাতে। আসুন আমরা সবাই মিলে স্বাস্থ্যসেবাকে করি শতভাগ নিরাপদ ও ইনফেকশন মুক্ত। ধন্যবাদ।